মা শ্যামা, মা তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। তো এটা আমার দেবরজির মানসিক ছিল। 3-4 বছর ধরে মা ওকে স্বপ্নে দেখাইতেছে পূজা করে না বলে। তো ও পূজা, ওর বাবা নাই, তো ওর মা সাহস করে এই পূজাটা করছে। ভীষণ ভয় পায় পূজাটা করছে। আমার দ্বারা সম্ভব হতো না। তো আমার দেবরের মেয়ে এত নাচতে পারে, ও শাড়ি পরা ছেলে, যে আমার ভাসুরের ছেলের বউ। তো এখানে নাচানাচি হচ্ছে। ওই দেখুন আমার ছেলের বউ গুমরা করে রয়েছে, যেই ক্যামেরা ধরেছে একটু হাসি দিছে, হাসি। এটা আমার ভাগ্নি, তারপর এটা জায়ের বোন। তারপরে দেখুন এটা হলো আমার পিসি হয় না, বড় ভাগ্নি, যে মাইমা পরশা দিতেছে। সারাদিন উপবাস ছিলেন উনি। তারপর ওইখানে বাজনা বাজাইতেছে। ওই যে আমার বাসুর দেবরের মেয়ে নাচতেছে, শাড়ি পরা ছিল, সারাদিন উপবাস ছিলেন। এটা আমার যা, দেখুন উনি পূজাটা করছে। সত্যি ওনার সাহস আছে বলতে হবে। তো উনি মূর্তি দিয়ে করে নাই, এমনি মাকে ঘট বসিয়ে পূজা করছে। প্রতিটা 5টা পূজা, চণ্ডী, কালী, কৃষ্ণ, অনেক পুজোই করছে। তারপর এখানে পূজা দেখতে আসছি। তো আমি উপবাস ছিলাম না, সবাই উপবাস ছিল, নিরামিষ ছিল। তো আমি উপবাস ছিলাম না বলে আমি দূর থেকে আমার দেবরের মেয়ে দেখুন কীভাবে নাচতেছে। ওর মনের অনেক আনন্দ ছিল, অনেক আনন্দ আশা ছিল যে এই পূজাটা হইতো। তো ওর মা ওকে কৃপা করছে, ও পূজাটা হয়েছে। দেখুন এই ছেলেটার জন্য আমার অনেক মায়া হয়েছে। ছেলেটা সারাদিন বাজনা বাজাইতেছে, ওর জন্য ভীষণ খারাপ লাগছে। ওর অনেক কাহিনী ছিল। এই যে এখানে আরতি হইতেছে মার, ওই দেখুন গামছা পরা, উনি নাকি মা তারা তান্ত্রিক ছিল, উনি পূজার মেন মালিক। তো উনি পূজাটা করছে, উনি শাড়ি পরা ছিল, লাল শাড়ি। এই যে আরতি হইতেছে মার, দেখুন এই যে আরতি নিয়ে আসছে উনি মা। বিশাল বড় যজ্ঞ হয়েছে মার, 5টা পূজার যজ্ঞ। ভীষণ সুন্দর হয়েছে পূজাটা, সত্যি পূজাটা সুন্দর হয়েছে। এই যে মা, মাগো তুমি সবাই ভালো রেখো। জয় মা।